কসবার উপজেলা নির্বাচন কর্মকর্তা অসুস্থর পর আবার প্রশিক্ষণে ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর দায়িত্ব। কসবা টিভি ডেস্ক রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালী। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন সড়ক দুর্ঘটনায় ৩০ থেকে ৩৫ দিন অসুস্থ থাকায় নিয়মিত অফিস করা সম্ভব হয়নি। তবে ১২ জুলাই থেকে ১৫ দিনের প্রশিক্ষণে চলে গেছেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসের দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপুজ্জ্বল কর। অফিস সূত্রে জানা যায়, কসবা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৪,৪২৫ জন এবং হালনাগাদ কার্যক্রমে ভোটার সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। এ তথ্য কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খ ম হারুনুর রশিদ ঢালীকে নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে। ওনার হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়। ওনার অ্যাক্সিডেন্টের কারণে ওনার পায়ে প্রচন্ড আঘাত পান আর কি। তো ওই কারণে উনি প্রায় ২০ দিনের মতো ছুটি দিয়েছিলেন। কতদিন? আমার আসলে এখন খেয়াল নাই, তবে ওই রকমই হবে ৩০-৩৫ দিন। এটা আসলে আমার দেখতে হবে আর কি, কতদিনের ছুটি আসলে এটা দেখতে হবে। ওই ছুটিতে ছিলেন আর খুব সময় ওনার পা ভাঙার কারণে উনি প্রবেশ করতে পারেন না এবং উনি যথার্থ আমি হচ্ছে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা। যখন উপজেলা নির্বাচন অফিসার কোনো কারণে ছুটিতে থাকবে তখন সুপ্রিয় দর্শক, আমি আছি এখন কসবা উপজেলা নির্বাচন অফিসে। যিনি আলামিন সাহেব নির্বাচন অফিসার, উনি প্রশিক্ষণে গিয়েছেন ১৫ দিনের জন্য, যার জন্য ওনার ভারপ্রাপ্ত সহকারী হিসেবে রয়েছেন দীপুজ্জ্বল। কিন্তু আমরা অনেক দিন শুনেছি যে উনি অনুপস্থিত থাকেন। আমরা জানতে পারলাম যে উনি একটি সড়ক দুর্ঘটনার কারণে ৩০ থেকে ৩৫ দিন অফিসে নিয়মিত আসতে না পারায় যিনি ভারপ্রাপ্ত ছিলেন উনি কাজ চালায় যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। যে আপনি বলেন বিষয়টা। যে আমাদের স্যার অ্যাক্সিডেন্ট করার কারণে আলামিন সাহেব প্রধান নির্বাচন কর্মকর্তা আলামিন স্যার উনি অসুস্থ থাকার কারণে পা ইনফেকশন হয়ে গেছিল। তো স্যারের দীর্ঘদিন ছুটিতে ছিল। স্যারের অবর্তমানে আমাদের সহকারী নির্বাচন অফিসার জনাব দীপুজ্জ্বল কর স্যার অফিস পরিচালনা করতেছে। ট্রেনিং আছে, তো ট্রেনিং এ থাকার কারণে উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত হিসেবে আমি দায়িত্ব পালন করছি। অনেকে তো বলতে যায় অনেকের লোক নাকি কাজ এসে আমাদের করতে পারে নাই বা বিলম্ব হচ্ছে বা অভিযোগ তুলছে। না, আমাদের এখানে এরকম কোনো ইয়ে নাই। হচ্ছে এখন এখানে যেমন কিছু কিছু সংশোধনের ব্যাপার, সংশোধন এটা হচ্ছে খ ক্যাটাগরি ঘ ক্যাটাগরি। সংশোধনটা হচ্ছে 4টা ক্যাটাগরিতে পান। আমাদের আন্ডারে যেগুলো আমরা এগুলো কমপ্লিট করে ফেলি। এখন খ ক্যাটাগরি যেটা, এটা হচ্ছে আপনার জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হয়, গ হলে আঞ্চলিক নির্বাচন অফিসে যোগাযোগ করতে হয়, আর ঘ হলে ওটা হচ্ছে কোন কমিশনে যোগাযোগ করা। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি ওনাদের একটি কথা, সেবা নির্বাচন কমিশনার যে অফিস, তারা সেবা দিতে এসেছে, সেবা দিবে নিয়মিত এবং বলে আছে এখন নতুন হাল যারা ভোটার করতে ভোট করা হচ্ছে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভাতে। আমরা জানতে পারছি কসবা পৌরসভাতে সংখ্যা নাকি ভোট পরিমাণ বেশি। তবে আমরা এটাও জানতে পেরেছি যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন যে তফসিল ঘোষণা করা হলে আর সে বই আর তোলা যাবে না বা তফসিল রাত পর্যন্ত ছবি তোলা যাবে। আপনারা অনেক সময় অভিযোগ করেন, অভিযোগগুলা উনি অসুস্থ থাকার কারণে ৩০ থেকে ৩৫ দিন যার জন্য অফিস করতে পারেন। তবে কিন্তু কাজ চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কোঅপারেটিভের সাথে থাকুন। যে কোনো অভিযোগ আমাদেরকে জানাতে পারেন সরাসরি কোঅপারেটিভে। আমরা হাজির হবো আপনাদেরকে জানানোর জন্য। আল্লাহ হাফেজ। হৃদয়ে কে টিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কে টিভি।